তো সেহরি করাটা, রোজাটা রাখা, তারপরে ইফতারটা করা অনেকটা খারাপ লাগে এই ফার্স্ট টাইম। আবার সামনে ঈদ আসতেছে, তো রোজার ঈদে তো এই ফার্স্ট টাইম মনে করেন যে ফ্যামিলি ছাড়া ঈদ করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো টানা 1.5 মাস পর আর কি ভিডিও রানিং করলাম আবার। তো এই কদিন অনেক একটু বিজির কারণে আর কি, বিজি আর কি, একটু কাজের চাপের কারণে আর কি ভিডিও দিতে পারি নাই। তো এক কথা বলতে গেলে কাজের চাপ বলতে গেলে যে ভুল, তো কাজ অতটা নাই, 2-3 মাস ধরে তেমন কাজ নাই, খুব কমই কাজ এক কথায় বলতে গেলে। তো এক কথা বলতে গেলে শরীর একটু খারাপ ছিল, তো একটু আলিস্যেমের কারণে আর কি ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো আজকে যেই বিষয় আজকে মানে কথা বলবো, তো 1.5 মাস পর আর কি ইন টোটালি সব আলিস্যামি বাদ দিয়ে আর কি ভিডিও শুরু করছি। অনেকে অনেক ভাইরা বলতেছে যে ভাইয়া ভিডিও করেন না কিসের জন্য, বা এই বিষয়ে অনেক অনেক বিষয় আর কি আমাকে কমেন্ট করতেছে। তো আর ঘরে বসে থাকতে পারলাম না, তো আজকে সকালবেলা কাজে গেছিলাম, তো কাজ তো নাই, তো স্টোর থেকে অফিস থেকে ঘুরে এসে তো দেন আবার রুমে চলে আসছে। তো আমি তো আজকে রোজা আছি, তো সবাইকে রোজা মোবারক, সবাইকে রমজান মোবারক। তো রোজার আজকে কতদিন হয়ে গেল, প্রায় 8, 9, 10টার মতো আর কি রোজা হয়ে গেছে। তো 9টা মেবি 9টা। তো সিঙ্গাপুরে ইফতার আয়োজন কেমন, বা সিঙ্গাপুরে রোজাদাররা কেমন, তো সিঙ্গাপুরে আর কি রোজার ইফতার করে কিভাবে কি টোটাল আস্তে আস্তে আমি এই কয়টা দিনে এখনও একটা মাসের মতোই আছে প্রায় রোজার, তো আমি সব ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি, তো আজকের বিষয়টা হলো যে জিজ্ঞেস করতে পারে সিঙ্গাপুরে আর কি মুসলিম আছে কি না। হ্যাঁ ভাই, সিঙ্গাপুরে মালাই মুসলিম অভাব নাই, এক কথা বলতে অনেক মালাই মুসলিম আছে, ঠিক আছে। তো আমি আর কি এখন তো বর্তমানে কাজ শেষ, তো আমাদের কোম্পানির দিক থেকে অনেক ভালো আছে যে আর কি আজকে রোজার 1 মাস, একটা মাস, তো রোজার 1 মাস আর কি তাড়াতাড়ি কাজ থেকে এসে পড়ে। তো যদি আমরা 5টার মধ্যে যদি রুমে এসে পড়ি, তাহলে এখানে মনে করেন 7টা 20-এ আর কি সাইনাল দেয়, 19, 20, 21 আর কি। তো সময় তো কমে আসলে পারে না, তো এরকম। তো তাড়াতাড়ি আমরা রুমে চলে আসি। তো রুমে চলে আসার পর তো দেন আমরা সবাই মসজিদ আর কি ইফতার করতে যাই। তো ওখানে মালাই থাকে, চাইনিজ থাকে, বাংলা থাকে, ইন্ডিয়ান মেবি থাকে, আমি শিওর না, দেখি নাই। তো এরকম মালাই মুসলিম হচ্ছে সব থেকে বেশি, তো মালাই আর কি ইফতার করায় মসজিদে। তো হয়তো এটা সরকারের পক্ষ থেকে, আমি অতটা জানি না। দেন দেখি যে মালাইরা আর কি দায়িত্বে থাকে, তো দায়িত্ব আমাদের বাংলা ভাইয়েরও দায়িত্ব থাকে। তো ওইখানে ইফতারটা যে এত মজার, তো মালাই খাবার যে এত মজা, যে যারা যারা সিঙ্গাপুর ভাই মানে সিঙ্গাপুর থাকেন যে ভাইয়েরা আছেন, তারা একমাত্র জানেন যে মালাই খাবার কতটা ভালো লাগে। অনেক অনেক জিনিস আছে যে অনেক ভালো লাগে, আমাদের বাংলার সাথে আর কি মিলে যায় ওদের খাবারটা। হয়তো ওদের যে আর কি টেস্টটা সেটা অন্যরকম হতে পারে, কিন্তু আমাদের বাংলার সাথে অনেক অনেক খাবার মিলে যায় আর কি। যখন কাজ শেষ করে, একদম কাজ শেষ করে যখন রুমে আসি, 5টা 5:30টার দিকে এরকম রুমে আসি, অনেক সময় 6টাও বাজে। তো যখন গোসলটা করে ফ্রেশ হয়ে তারপরে দেন উজু করে যখন মসজিদে যাই, তো মনটা অনেক ভালো হয়ে যায়। তো আমি এতটুকু জানি যে সারাদিন রোজা রেখে কাজ করার পরে তো যতটা কষ্ট হওয়ার কথা, আল্লাহর রহমতে ততটা কষ্ট হয় না। তো আরেকটা কথা হয়েছে যে যখন মসজিদে যাই, তখন যে মালাই যে ভাইয়েরা আছে, অনেক আঙ্কেল আছে, ওনারা যে এত মানে আপ্যায়ন করে যে মানে এক কথা অসাধারণ, অসাধারণ আপ্যায়ন। আমাদের বাংলাদেশে অনেকে তো মনে করেন যে ওনাদের ব্যবহার মাইন্ড অনেকের অনেক রকমের, অনেক খারাপ, এক কথায় যে আমি বলবো যে খারাপ, সেটা খারাপই। তো ওনাদের কাছ থেকে অনেক অনেক কিছু শেখার আছে আমাদের। তো আমি একটা জিনিসই করবো ভাই, সবাই বাঙালি, সবাই মুসলিম, সবাই সবার সাথে ভালো ব্যবহার করবো। আর রমজান মাস আল্লাহ সবার গুনাহ, যত গুনাহ করছি যা করছি আল্লাহ অবশ্যই আমাদের মাফ করে দেবে। তো সবাই একটু দোয়া করবেন। তো রোজার একটা মাস সবাই একটু ভালো হওয়ার চেষ্টা করবেন। আমি নিজেও হয়তো অনেক গুনাহ করছি, আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাই তো ভালো হওয়ার জন্য। তো সব থেকে একটা জিনিস খারাপ লাগে ভাই এতটুকুই, যে ফ্যামিলি ছাড়া এই প্রথম ফার্স্ট টাইম কোথাও আর কি রোজায় আর কি ইফতার করি, রোজা রেখে সেহরি করি। তো সেহরি করাটা, রোজাটা রাখা, তারপরে ইফতারটা করা অনেকটা খারাপ লাগে এই ফার্স্ট টাইম। তারপরে আবার সামনে ঈদ আসতেছে, তো রোজার ঈদে তো এই ফার্স্ট টাইম মনে করেন যে ফ্যামিলি ছাড়া ঈদ করতে হবে। তো প্রবাসের ভাইদের অনেক কষ্ট হয়, অনেক অনেক, যারা মনে করেন যাদের লাইফে এইরকম জিনিস না ঘটে তারা কখনো
মানে বুঝতে পারেন এক কথায়, যাদের লাইফে এই জিনিসটা এইগুলো না করে যে প্রবাসী ভাইরা কতটা কষ্টের মধ্যে আছে তারা। তো সিঙ্গাপুরে আর কি ইফতার পার্টি বা ইফতার বাজার বা ইফতার কোথায় করি কি এগুলো নিয়ে অনেকটা ভিডিও আমি দিব। তো আজকে অনেক দিন পর আর কি ভিডিও করতে আসছি, তো এই কারণে আর কি এন্ট্রিটা করলাম যে ভিডিও করব, আবার কন্টিনিউ শুরু করব। তো অনেক দিন আর কি আলিশামির কারণে আর কি ভিডিও করা হয় নাই, একটু প্যারার মধ্যে ছিলাম। তো আর বেশি কথা বাড়াবো না, তো আজকে ভিডিও অল্পর মধ্যে শেষ করে দেব। তো ইফতার মানে সিঙ্গাপুরি ইফতার কেমন, তো আমাদের বাংলার সাথে মিলের এরকম আছে কি না, যে মিলে যায় কি না এরকম কিছু একটা। আর হয়েছে কি আপনার যে যে মানে ইফতার বাজারগুলো যে এখানে আমাদের বাংলা যত বাংলা আছে ইন টোটাল, যে আমি কিছু কিছু দেখাবো যে হোটেলগুলো আর কি রাতের ভিউ। তো এরকম অনেক বাংলা আর কি দোকান আছে, তো বাংলা ভাইয়েরা আর কি একলগে ইফতার করতে বসে। ইন টোটাল আর কি আমাদের বাঙালি ভাইয়েরা যত যা আছে একটা বাংলা যে একটা আড্ডাখানা, যে ইফতারের যত আয়োজন আছে, তো এগুলো নিয়ে একদিন একটা ভিডিও করব। তো আর বেশি কথা বাড়াবো না, তো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আর যা যা লাগে বিস্তারিত আমাকে কমেন্টে জানাবেন, তো অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।